দুপুরের উত্তপ্ত মরুভূমিতে হযরত মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে চলছিলেন মুক্তির পথে। তাদের হৃদয় ক্লান্ত ছিল, কিন্তু আশায় ভরা। হঠাৎ পেছন থেকে শোনা গেল বজ্রগর্জনের মতো শব্দ। ফিরাউনের সৈন্যরা দৌড়ে আসছে দ্রুত। সামনে বিশাল লাল সাগর তাদের পথ আটকিয়ে আছে। পেছনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। ভয় ছড়িয়ে পড়ল সবার মাঝে। তারা চিৎকার করে বলল, এখন আমাদের কি হবে? কিন্তু মূসা আলাইহিস সালাম অটল ছিলেন। আল্লাহর প্রতি তার ভরসা কখনো কমেনি। তিনি তার লাঠি তুলে ধরলেন, যেভাবে আল্লাহ আদেশ করেছিলেন। এক মুহূর্তের জন্য সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। তারপর শুরু হলো অলৌকিক দৃশ্য। সমুদ্র কেঁপে উঠল, পানির ঢেউ দুদিকে সরে যেতে লাগল, আর তাদের চোখের সামনে লাল সাগর দাঁড়িয়ে গেল দুটি বিশাল দেয়ালের মতো। সমুদ্রের মাঝখান দিয়ে বের হয়ে এলো এক পরিষ্কার নিরাপদ রাস্তা। মানুষেরা সেই পথে হাঁটতে লাগল। চারপাশে শুধু পানির পাহাড়। প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দিচ্ছিল আল্লাহর দয়া আর তার অসীম ক্ষমতা। কিন্তু ফিরাউনের সৈন্যরাও সেই পথে ঢুকে পড়ল। আর যখন মূসা আলাইহিস সালামের জাতি নিরাপদে পার হয়ে গেল, সমুদ্র আবার গর্জে উঠে ধসে পড়ল। মহাশব্দে ঢেউগুলো ফিরাউন ও তার সৈন্যদের গ্রাস করে নিল। আর মানুষ দাঁড়িয়ে রইল সমুদ্রের তীরে, মুক্ত, নিরাপদ, আল্লাহর রহমতে রক্ষা পাওয়া। এই মুজিজা আজও সত্যের ঘোষণা দেয়। যখন সব পথ বন্ধ মনে হয়, আল্লাহ এমন পথ খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারে না। সমুদ্রের মাঝেও তৈরি করে দেন রাস্তা। লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন।